আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, বেশি লম্বা কথা নয়, অল্প সময় যদিও কথা হয়, কেউ যদি আমলের নিয়তে কথা কয় আর কেউ শ্রবণ করে, উভয়ের ভিতরে যিনি ফায়দা দিবেন তিনি কে? এজন্য আমি যে আয়াতে কারিমা 30 নম্বর পারা সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়ে কথা বলতে চাই, ইচ্ছে যদিও ছিল ভিন্ন বিষয়ে কথা বলা, তবে পরিবেশ দেখে কেমন জানি মনটা চেঞ্জ হয়ে গেছে, এজন্য ভিন্ন বিষয়ে কথা শুরু হয়ে গেছে। তা হচ্ছে সময়ের কদর আর গুরুত্ব সম্পর্কে। সময়ের কদর আর গুরুত্ব যে বান্দা যত দিবে, মালিকের দরবারে তারও কদর তত বেশি বাড়বে। ঠিক কিনা জোরে বলে? এটা হওয়ার লাইন। এটা ব্যবসার লাইনেও হতে পারে। কেউ যদি ব্যবসার লাইনে সময় দিয়ে ব্যবসা করে, তার ব্যবসায় উন্নতি হয়। সাংসারিক কাজে কেউ যদি সময় দিয়ে সংসার পরিচালনা করে, তার সংসার সুন্দর হয়। সময় দিয়ে কেউ যদি প্রজাদের সাথে ভালো ব্যবহার করে, সুন্দরভাবে সমাজ সেবা করে, চেয়ারম্যান থেকে হয়তো বা কখনো আল্লাহ এমপিও বানায়া দেয়। ঠিক কিনা জোরে বলে? এমনকি আখিরাতের লাইনেও কেউ যদি ভালো আমল করে সময় দিয়ে জমিনে, তার আখিরাতের জগৎটাও তত সুন্দর যিনি করেন তিনি কে? তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, সময়ের কদর, সময়ের কদর সব থেকে বেশি দেওয়া উচিত মানুষের। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যারা মানুষ দাবি করে, যারা বনি আদম, সেটা হতে পারে ইমাম, হতে পারে মুয়াজ্জিন, হতে পারে সাধারণ জনগণ, হতে পারে বড় রাজনীতিবিদ, হতে পারে জনগণ, হতে পারে শিক্ষিত, হতে পারে মূর্খ, যাই হোক না কেন, রব্বে করিমের দরবারে যারা মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে মানুষ যেমন ভেজালের দুনিয়ায় ভরা, আজ মানুষ যেদিকেই তাকায় সেদিকেই ভেজাল। চালের দিকে তাকাইলে মানুষ চালে ভেজাল, ডাল কোড়াই করতে গেলে ডালে ভেজাল, মাছ কোড়াই করতে গেলে মাছের ভিতরেও ভেজাল। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া কন। এই ভেজালের দুনিয়াতে মানুষ যেমন করে বেচে বেচে ভালো জিনিসটা ক্রয় করে নেয়, মানুষ যেমনে বেঁচে থাকার চেষ্টা করে, মালিক বলে এই ক্ষতিগ্রস্ত মানুষের ভিতরে 4 প্রকার মানুষ হলো সফল কাম। কয় প্রকার? 1 নাম্বার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা হবে ইমানদার, যারা হবে কালিমাওয়ালা। কারণ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বান্দা স্বীকার করবে, মেনে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন তার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার যারা ইমানদার। এবার আওয়াজ দিয়া বলেন, আমরা ইমানদার তো? যারা ইমানদার না তারা কথা কয় না, যারা ইমানদার তারা জোরে কন, আমরা কি ইমানদার? জোরে বলেন।
দুই নাম্বার আল্লাহ বলেন শুধু ইমানদার দাবি করলে হবে না, শুধু মুসলমান দাবি করলে হবে না, বরং দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করো রে গোলাম, ভালো আমল করো, নেক আমল করো। শুধু আমল করলেই হবে না, আমলে সালেহাতের কথা যেহেতু আল্লাহ বলে, এর দ্বারা বোঝা যায় সব আমল কিন্তু ভালো আমল হতে পারে না, ঠিক কি না? বাজারের ভিতরে সব বেগুন যেমন ভালো হয় না, মাছের ভিতরে সব মাছ যেমন ভালো হয় না, মানুষের ভিতরে সব মানুষ যেমন ক্ষতি থেকে বাঁচতে পারে না, ঠিক তেমনি আমলের ভিতরে সব আমল ভালো আমল হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ তথা নেক আমল করো, ভেজাল মুক্ত আমল, বিদআত মুক্ত আমল, ঠিক কিনা? তিন নম্বরে আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াতাওয়াসাউ বিল হক, এই বান্দা সত্য কথা বলো, সত্য পথে চলো, সত্যের আদেশ মানুষরে দাও, সত্যের দিকে মানুষরে আহ্বান করো। এই জন্য নাগেশ্বরী গাগলার বাবা আওয়াজ দিয়া বলেন তো মিথ্যা কথা বলা যাবে? যারা বলবেন তারা আস্তে বলেন, যারা বলবেন না তারা জোরে বলেন মিথ্যা বলা যাবে? আরো জোরে বলেন মিথ্যা বলা যাবে? মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না, মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না, কাউকে ধোঁকা দিও না, কাউকে কষ্ট দিও না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো মিথ্যা বলা যাবে? আরো জোরে বলেন মিথ্যা বলা যাবে? কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষরে নাজাত দেয় আর মিথ্যা মানুষরে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য ইরাদা করে যাব মিথ্যা কথা কখনো বলবো। চার নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আজ জমিনে কত মানুষ ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। যদি বলেন আল্লাহ কেমন ধৈর্য, আল্লাহ বলবেন ও মায়েরা সুমাইয়ার মতো ধৈর্য, ঠিক কিনা? জোরে বলেন। যদি বলেন আল্লাহ কেমন ধৈর্য, ও নওজোয়ান যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন ওই বিলালের মতো ধৈর্য। যদি বলেন আল্লাহ কেমন ধৈর্য, আল্লাহ বলবেন ওই ফিলিস্তিনের মতো ধৈর্য, ঠিক কিনা? জোরে বলেন। ওই ফিলিস্তিনদের উপরে যেমন ইসরাইল নামক নরপশুরা নির্মমভাবে তাদের উপরে অত্যাচার করে, হামলা করে, ধ্বংস করে, এরপরেও কালিমাওয়ালা মুসলমান যারা, কোরআনের সৈনিক যারা, জীবন দিতে রাজি, কিন্তু তারা কোরআন দিতে রাজি না, ঠিক কিনা? জোরে কর। কারণ যারা ধৈর্য ধরবে তাদের সাথে যিনি থাকবেন তিনি আওয়াজ দিয়া বলেন তো কে? একটু জোরে বলেন তিনি কে? মোল্লার কথা না আল্লাহর কথা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ দিয়ে বলেন তো সবরকারীর সাথে যিনি থাকেন তিনি কে? ভাইরা আমার, এজন্য বান্দা ধৈর্য ধরো, ধৈর্য হারা হইবা না। আমি দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিনিদেরকে আর মারিও না, তুমি তাদেরকে আর ধ্বংস করিও না, বেঈমানদের হাতে মার খাওয়াইও না। জোরে বলেন আমিন। তবেও বাংলার মুসলমান শোনো, তোমরা যারা মনে করছো ফিলিস্তিনের অবস্থা দেখে না জানি আমাদের নসিবে কি আছে,
আমি তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশ এটা এমন একটা দেশ, এই ছোট্ট কিন্তু সরিষার দানা, ছোট্ট সরিষার দানার ভিতরেও কিন্তু তেল আছে, অথচ কুমড়া বিশাল বড়। আওয়াজ দিয়া বলেন তো বাবা, কুমড়ার ভিতরে কি কোনো তেল পাওয়া যায়? জোরে বলেন, যায়। সরিষার দানা ছোট্ট হতে পারে কিন্তু তেল পাওয়া যায়। ও বাংলার বিমানেরা শোনো, আমেরিকার দালাল, ইন্ডিয়ার দালালেরা শোনো, আমার বাংলাদেশ এটা ছোট্ট দেশ হতে পারে, আমার বাংলার নাগরিক এরা গরিব রাষ্ট্রের মানুষ হতে পারে, তবে এদের ঈমান গরিব নয়। ছোট্ট সরিষার ভিতরে যেমন তেল পাওয়া যায়, বাংলার ছোট্ট রাষ্ট্রের মুসলমানদের অন্তরের ভিতরে ঈমান পাওয়া যায়। ঠিক কিনা? জোরে গান, আর জোরে গান, ঠিক কিনা? মেসের কাঠির দিকে যদি বান্দা তাকায়, ছোট্ট একটা কাঠির মাথায় বারুদ, ওই ছোট্ট বারুদ দিয়া মেঠির উপরে যখন ঘষা দেয়া হয়, দেখবেন ওই অল্প একটা বারুদের কারণে বিশাল বড় একটা বাড়িতে পর্যন্ত আগুন লেগে সারকার হয়ে যায়। ঠিক কিনা? জোরে গন, আর জোরে গন, ঠিক কিনা? ও বিশ্বের বেঈমানেরা শোনো, আমার দেশ সোনার বাংলাদেশ, সবুজ বাংলা, ডিজিটাল বাংলাদেশ, এই বাংলার মানুষ ছোট্ট রাষ্ট্রের মানুষ হতে পারে, এরা সবাই আলেম আর হাফেজ না হতে পারে, এরা কেউ জেনারেল শিক্ষিত, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, এদের মাথায় পাগড়ি, টুপি আর গাড়ির ভিতরে লম্বা লম্বা পাঞ্জাবি থাকতে না পারে, তবে এদের অন্তরের ভিতরে এমন ঈমান আছে, এই বাংলার তাওহীদি জনতা যেদিন ফসে যাবে, বাংলার তাওহীদি জনতা বাথরুমের বদনা দিয়ে ঢেল দিলে তোদের মতো বেঈমানরা বাংলা ছাড়ার রাস্তা পাবে না। ঠিক কিনা? জোরে কর। তবে বান্দা ধৈর্য ধারণ করতে হবে। কথা কার? আর জোরে আওয়াজ দিয়া বলেন, কথা কার? ভাইরা আমার, এদিকে আমার আলোচনা নয়, ওই যে আমি বলতেছিলাম আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কয়, ওয়াল আসর, সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা জমিনের ভিতরে দেখি মানুষ কসম করে, তখন ওই মানুষটার কথা কেউ বিশ্বাস করতে চায় না যখন। ঠিক কিনা? জোরে গান। যেমন কেউ বলে বাবার কসম, কেউ বলে মায়ের কসম, কেউ বলে নানির কসম, কেউ বলে আল্লাহর কসম, আবার কেউ বলে কোরআনের কসম। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া গান। কিন্তু আল্লাহ কেন বলেন সময়ের কসম? আল্লাহ যদি এমনিতেই বলতো সব মানুষ ক্ষতিগ্রস্ত, আমরা বিশ্বাস করতাম কি করতাম না? জোরে গান। আল্লাহ যদি এমনিতেও বলতো সব মানুষ ক্ষতিগ্রস্ত, আমরা বিশ্বাস করতাম, তাহলে আল্লাহ কেন বলেন সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত? আল্লাহ বিশ্বাস করার জন্য বলে না, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কদর বোঝানোর জন্য কসম করেছেন। বলেন ঠিক কিনা? এজন্য বাবা বলেন তো, সময়ের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ভাইরা আমার, এই সময়ের দাম না দিয়ে আজকে কত মানুষ ময়দান থেকে রাস্তায় দাঁড়িয়ে যায়। সময়ের কদর না দিয়ে কত মানুষ আরামের বিছানায় গিয়ে ঘুমায়। ও গাগলা 11 মাথার মুসলমান, আল্লাহর গোলাম, মনে রাখবা, যেই সময় আল্লাহ তোমারে আজকে দিয়েছে, আগামীকাল দিতেও পারে, নাও পারে। ঠিক কিনা? জোরে গান। এজন্য মুনাজাত পর্যন্ত থাকবো নাকি তার আগে ভাগবো? কথা কয় না কেন? থাকবো না ভাগবো? কারণ নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয় এটাকে জান্নাতের বাগান বলা হয়, আর জান্নাতের বাগানে জাহান্নামীরা যাইতে পারে না, যদিও যায় বসতে পারে না।
এজন্য কত কপাল পোড়া মাঝখান থেকে উইঠা উইঠা রাস্তায় চলে গেছে, কেউ বা বাড়িতে চলে গেছে। কারণ মিস্টার ইবলিস বলে, তুই তো জাহান্নামী, তো জান্নাতির দলে কেন? কয় বেটা আইসি, নয় তো গ্রামের মানুষ কি বলবে, এজন্য কি আর থাকবো। এজন্য কত মানুষ চলে যায়, আওয়াজ দিয়া কন ঠিক কিনা। তবে যারা জান্নাতি তারা কিন্তু যাবে না, পারলে রাস্তা ছেড়ে ময়দানে আইসা বসে পড়বে। কথা কয় না কেন? জোরে গান ঠিক কিনা। এজন্য ময়দান থেকে কেউ যদি দাঁড়াইতে চায়, আলহামদুলিল্লাহ বের তো হয়ই না, বরং সবাই চলে আসতেছে, ময়দান ভরে যাচ্ছে। দোয়া করি আল্লাহ তুমি রাস্তার মানুষদের সহি বুঝ দান করো, তারা যেন এসে বসতে পারে, কবুল করো। একটু বলেন তো আমিন। এই কিপটার দল, আরো জোরে গান আমিন, আরো জোরে বলেন আমিন। আর মাঝখান থেকে যদি কেউ উইটা যাইতে ধরে, এবারে টাইনা বসাবে না, তো লঙ্গি খুলে খুলুক। কারণ তুই জান্নাতি থেকে জাহান্নামে যাবি, এটা আমরা চাই। ওর মঙ্গলের জন্য টাইনা বসাই দিবেন, পারবেন না? এই কথা কয় না কেন? পারবো না? এই দাঁড়িয়ে থাকা কপাল পোড়া, আসো সামনে এসে বসে পড়ো। এই দোকানের ভাইয়েরা, অনেক বিজনেস করেছো, সংসারে বরকত হয় না। আজ কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করে যদি এখনো তুমি দোকান খুলে রাখো, আরো বরকত হবে না। কথা কয় না কেন? জোরে গান ঠিক কিনা। এতক্ষণ ব্যবসা করেছো, ভালো কথা, এখন দোকান বন্ধ করে দাও। দোকান বন্ধ করে সামিয়ানার নিচে এসে তুমিও হেদায়েতের উদ্দেশ্যে বসে যাও, ঠিক কিনা? জোরে গান। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, যদি বখাটে হন থাকবেন, আর ভালো মানুষ হলে সামিয়ানার নিচে আসবেন। কিছু মানুষ কোরআনের মাহফিলে যায় বয়ান শ্রবণ করে জান্নাতি হইতে, আর কিছু জাহান্নামী শয়তানের ভাইয়েরা রাস্তায় দাঁড়ায় মহিলা মানুষের লেজ দেখতে। কথা কয় না কেন? তো যারা রাস্তায় দাঁড়ায় থাকবে, এরা কি ভালো মানুষ হতে পারে? এরা কি সুসন্তান হতে পারে? কোরআনের আওয়াজ শুনলে কোনো মুসলমান বাহিরে থাকতে পারে? বাহিরে থাকবে তারা, কোরআনের আওয়াজ পছন্দ করবে না যারা। কথা কয় না কেন? কারণ কোরআন যখন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, আর বেঈমানদের শরীরের ভিতরে আগুন লেগে যায়। তুমি রাস্তায় দাঁড়াইছো, আল্লাহ জানে তোমার নামটা কোন খাতায় আছে। আসো, জলদি আসো, আসো, এক পা সামনে অগ্রসর হবি না, কোরআনের সামিয়ানার নিচে এসে বসে পড়বি। আল্লাহ তৌফিক দান করেন। একটু দোয়া করে বলেন তো আমিন। ওই যে ভাইরা আসতেছে, আরো জোরে বলেন না আমিন। কষ্ট হয়, বসেন। ভাইরা আমার, এই সময়ের কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরেও জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আল্লাহ বলেন ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন 10 রাতের কসম, 10 রাতের শপথ। এভাবে আল্লাহ বলেন জোর বিজোড়ের কসম তথা জোর বিজোড়ের শপথ। এত কিছু শপথ করার পর, এতগুলো কসম খাওয়ার পর আমার আপনার মালিক আল্লাহ জানায়া দেয়, ও জ্ঞানী গুণী মানুষ, ও শিক্ষিত যুব সমাজ, ও পর্দার অন্তরালের শিক্ষিতা মা, এতগুলো কসম করার পরে আল্লাহ শিক্ষিতদেরকে জানায়া দেয়, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এতগুলো কসম একজন জ্ঞান সম্পন্ন বিবেকওয়ালা মানুষের জন্য কি যথেষ্ট নয়? হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এতগুলো কসম, এতগুলো শপথ কি একজন জ্ঞানওয়ালা, বিবেকওয়ালা, মেধাওয়ালা মানুষের জন্য যথেষ্ট নয়? এই কপাল পোড়া, এরপরেও কি সময়ের কদর দিবি না? এরপরেও কি বুঝবি না? আল্লাহ তোমার জন্য বলেছে, তোমার কি এতটুকু জ্ঞান নাই, এতটুকু বিবেক নাই? ও আমার বিবেকওয়ালা বাবারা, আওয়াজ দিয়ে এবার বলেন তো, তাহলে সময়ের দাম কম না বেশি? জোরে বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সময়ের কদর বোঝানোর জন্য বলেন,
অ্যাটেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। আল্লাহ বলেন والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى কালামে জিন্দা কুরআনে হকীম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউন ইলমি ফিল কুরআনে হকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি কলিলুল উমরি নাফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি। বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ বলে রাতের কসম, রাত্রি যখন অন্ধকার দিতে শুরু করে দেয়। আল্লাহ আরো বলেন ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম, ওই দিনের শপথ যেই দিন আলো দিতে শুরু করে দেয়, আলো দিতে শুরু করে দেয়। আল্লাহ আরো বলেন ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই আল্লাহর কসম, ওই জাতের কসম, ওই সত্তার কসম যেই সত্তা নারী আর পুরুষ তৈরি করে। আওয়াজ দিয়া বলেন তো বাবা, নারী আর পুরুষ যিনি তৈরি করেন তিনি কি? একই মায়ের সন্তান, একটা সাদা একটা কালা। একই বাবার সন্তান, একটা লম্বা আর একটা বেটে। একই মায়ের সন্তান, একই সময় জমিনে আসছে। টুইন বেবি যারা বলা হয়, একটা ছেলে একটা মেয়ে, অথচ একই গর্ভে ছিল, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। আওয়াজ দিয়া বলেন তো বাবা, যিনি দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এবার আওয়াজ দিয়া বলেন তো আল্লাহরে বিশ্বাস করে আমাদের বানানেওয়ালা কে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। ও তোরে সবে প্রয়োজন, ও তোর সবে প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। আর একবার আওয়াজ দিয়া বলেন তো আমাদের বানানেওয়ালা কে? আরো জোরে বলেন কি? এই কোনো সন্দেহ আসেনি? তাহলে আওয়াজ এত কম কেন? যে আল্লাহ এত আদর করে বানাইছে, ওই আল্লাহর দিয়া জবান দিয়া আওয়াজ দিয়া বলেন আমাদের বানানেওয়ালা কে? তাই তো আল্লাহ বলেন ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, যেই সত্তা নারী আর পুরুষ বানাইছে, নারী পুরুষ তৈরি করেছে। এত কথা বলার পর আল্লাহ আমারে আপনারে কত মায়া করে, মোহাব্বত করে। ও নাগেশ্বরীর বাবা, ও পর্দার অন্তরালের মা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, এতগুলো কথা বলার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া কইরা, আল্লাহ তাআলা মানে আপনারে মোহাব্বত কইরা বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ বলে বান্দা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। সুবহানাল্লাহ, জোরে কোন।
বান্দা কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ আলেম হবে, কেউ বা ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ বা সাধারণ জনগণ হবে, কেউ বা নেতা হবে, কেউ বা বাদশাহ হবে। তবে আল্লাহ বলে, বান্দা তুমি যত প্রকার কাজ করো না কেন, কাজের ফাঁকে সময়ের কদর দিয়ে যার ইবাদত করতে হবে তিনি কে? জোরে বলেন তিনি কে? এবার আওয়াজ দিয়ে বলেন তো, তাহলে সময়ের দাম কম না বেশি? জোরে কান, কম না বেশি? এ বন্ধু শুধু তাই নয়, অন্য সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সময়ের কদর সম্পর্কে বোঝানোর জন্য নিজেই কয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ভাইরামান। এভাবে কোরআনের আয়াত আর কত বলবো, বেশি লম্বা কথা নয়, অল্প সময় কথা। রাত্রি প্রায় 12টা বেজে গেছে, একটু পরে চোখ করবে ব্যথা, কারণ একটু পরেই তো ছিল ঘুমের কথা। কথা গান ঠিক কিনা? এজন্য লম্বা কথা নয়। এবার আসেন আমার আপনার পয়গম্বর সরকারি দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে কি কয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعده اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما النبي عليه الصلاة والسلام إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجدে ও শুদ্ধ हमारो जमीन जहाँ तक है रुबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। बोलुन मारहाबा, আর জোরে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দু জাহানের সরকার জানায়া দেয়, কদর কর সময়ের কদর। সময়ের কদর বুঝাইতে গিয়ে আমার আপনার পয়গম্বর বলে, ওরে উম্মতের দল, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর দাও। আওয়াজ দিয়া বলেন তো বাবা, কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? 1 নাম্বার নবীজি বলেন, বার্ধক্যের পূর্বে বান্দা তুমি তোমার যৌবনের কদর দাও, অন্যথায় বৃদ্ধ যখন হবা ওই বৃদ্ধ বাবাগুলা যুবকদের দিকে তাকায় আর বলে, হায় হায় যুবক রে, তুমি আজকে গাছের উপরে উঠো কয়লা পায়া, আমিও একদিন তোমার মতো যুবক ছিলাম, গাছের ভিতরে উঠেছিলাম মাত্র 3 লাফায়া। কিন্তু বাবা বলেন তো, বৃদ্ধ বয়সে আইসা যতই জুয়ানকালের গল্প করেন কোনো কি ফায়দা হবে? জোরে বলেন হবে? জুয়ানকালের ইবাদতের অনেক দাম, অনেক দাম। জুয়ানকালে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, জুয়ানকালে রাত্রি জেগে জেগে ইবাদত করতে পারে। ওই যে আমার যুবক ভাইরা এখনো বৈশা রয়, আর আমার বৃদ্ধ বাবারা অনেকের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, অনেকের মাথায় ব্যথা, চোখ করছে টান টান, কখন ঘুমানো যায় ঠিক কিনা? জোরে কর। এ বাবার মাত্র 5টা মিনিট, বেশি লম্বা কথা নয়। ওই যে বলতেছিলাম, জুয়ানকালের ইবাদতের আল্লাহর কাছে অনেক দাম। জুয়ানকালে তাহাজ্জুদ পড়া যায়, বৃদ্ধ বয়সে তাহাজ্জুদ তো দূরের কথা। আল্লাহর বান্দা যদি পাঞ্জেগানা নামাজেও দাঁড়ায়া যায়, আল্লাহর বান্দা ওযু কইরা রুকু যদি করে একবার, পিছন দিয়া ওযু ব্রাশ হয় 5 বার। ঠিক কিনা? জোরে কর। এজন্য জুয়ানকালের ইবাদতের অনেক দাম। জুয়ান থাকতে জুয়ানের কদর দাও রে যুবক, আল্লাহর গোলাম।
দুই নাম্বার দয়ার নবী মায়ার নবী বলেন, বান্দারে জমিনে তুমি সুস্থ থাকতে সুস্থতার কদর দাও অসুস্থ হওয়ার আগে, অন্যথায় অসুস্থ যখন হবা সুস্থতার কথা চিন্তা করেও কোনো ফায়দা নাহি বাবা। ওই যে জমিনের উপরে তাকায় দেখো, আজ তুমি আমি সুস্থ, অথচ আল্লাহ এমনও করতে পারে রাত্রিবেলা ফজরের আজানের সময় তোমার আমার ঠিকানা মেডিকেলের বিছানাও হইতে পারে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া গান। কত যুবক সকালবেলা হাতের ভিতরে দামি গড়ি পইরা বাবার হুন্ডা নিয়ে বের হয়, সন্ধ্যাবেলা একটা হাত মেডিকেলে রাইখা আল্লাহর বান্দা বাড়িতে রওনা হয়, এমন আছে না নাই? ওই যে আমার এক মুহাব্বতের বন্ধু কোরআনের হাফিজ, এক বাবার একটা সন্তান, টাকার অভাব নাই, ওই আল্লাহর বান্দা কয়েকদিন আগে মোটরসাইকেলের পিছনে পড়ে অ্যাক্সিডেন্ট করে এক হাত কাইটা ফেলেছে। আজ আমাদের দিকে তাকায় আর কান্দে আর বলে, বন্ধুরে আমার তোমার মতো হাত ছিল, আজ আমার ওই হাত নাই। ও আমার যুবক ভাই, অসুস্থ বাবা, ও পর্দার অন্তরালের মা, আজকে সুস্থ থাকতে সুস্থতার কদর তুমি দাও না, অথচ তুমি যখন অসুস্থ হবা একটু তাকায় দেখো, চক্ষু বন্ধ করে রে বাবা। ওই যে দেখো আমার এক মুহাব্বতের ড্রাইভার প্রায় এক যুগ আগ থেকে আমার গাড়ি চালায়, ওই আল্লাহর বান্দা কয়েকদিন আগে যমুনা ব্রিজের উপরে যখন জামালপুরে প্রোগ্রামে যাই, আল্লাহর বান্দা কান্দে আর বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আসলে এই দুনিয়াতে কেউ কাউরে নয়। ওস্তাদ ওই যে কয়েকদিন আগে করোনা হলো, করোনা একই সাথে সারাদিন সফর করেছি 400-500 কিলোমিটার, সন্ধ্যাবেলা আল্লাহর বান্দা অসুস্থ হলো, মেডিকেলে চলে গেল, আমার করোনা হলো না, আল্লাহর বান্দার করোনা ধরা পড়ে গেল, করোনার কারণে মেডিকেলে ভর্তি হয়ে গেল, সবাই আছে কিন্তু কেউ তো আর দেখতে যায় না। আল্লাহর বান্দা বলে, হুজুর অন্য মানুষ কেন, আমার মায় তো আমার দেখতে যায় না। আমি মা মা বলে মেডিকেলের বিছানায় কত চিল্লাইলাম, মা শুনলাম অসুস্থ হইলে করোনা থেকে কেউ নাকি আর জমিনে ফেরে না। ও মা, আমার যদি মরণ হয় আমি তোমারে একটা নজর দেখতে চাই। আল্লাহর বান্দা বলে, আমি কত কাতরাইলাম, আমার মা কোনোদিন মেডিকেলের বিছানায় আমারে দেখতে আসলো না, অথচ রে যুবক ওই মা কত মায়া করে, কত মোহাব্বত করে। আমার রংপুর মেডিকেলের কথা রে বাবা, বেশি দূরের ঘটনা নাই। আল্লাহর বান্দা মরে গেছে, বাবার লাশ সন্তানেরা নিতে চায় না, কেউ নিয়ে যায় না। আলেম ওলামা ইকরামেরা গিয়ে বাবার লাশের জানাজা দিয়ে যায়, আপনারা জানেন কিনা জানি না। এ বন্ধু, অথচ এই সুস্থ মানুষটা সুস্থ থাকতে আল্লাহরে ডাকে না, কিন্তু আমার মালিক কত বড় দয়ার মালিক। ওই আল্লাহর বান্দা যদি মেডিকেলের বিছানায়, আল্লাহর বান্দা কয়েকদিন থেকে যদি মেডিকেলে ভর্তি হয়, কেউ যদি তারে দেখতে না যায়, ডাক্তাররা পর্যন্ত যদি তার সাথে কথা না বলে, কারণ ঘা পচরা জবান দিয়ে দুর্গন্ধ, কিন্তু আল্লাহর ওই বান্দা মেডিকেলের বিছানায় দুর্গন্ধ ও জবান দিয়ে যদি আমার মালিক রে ডাকি, মালিক, আমার মালিক রে একবার মালিক বলে ডাকতে দেরি, আমার ওই মালিক ওই বান্দার ডাকে সাড়া দিতে কোনো দেরি নয়, ঠিক কিনা জোরে কর। এজন্য বান্দা সুস্থ থাকতে সুস্থতার কদর দিয়ে আল্লাহর ইবাদত করো, অন্যথায় অসুস্থ যখন হয়ে যাবা, সময় যখন থাকবে না, এমনও তো হতে পারে। ওই ফেরাউনের দিকে তাকাও, নীল নদের ভিতরে ফেরাউন যখন পড়ে যায়, নাক পর্যন্ত ফেরাউনের যখন পানি চলে গেছে, ওই ফেরাউন যখন দেখে এই দুনিয়ায় বাঁচার আর কোনো কায়দা নাই,
ওই ফেরাউন তখন আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম পয়গম্বর মুসার উপরে, ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, কিন্তু আমার মালিক তার উপরে কত নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। এজন্য মালিক বলে আল আন, এ ফেরাউন এতদিন সময় ছিল ঈমান আনলি না, আল আন এখন কি তোর সময় হয়েছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া কর। এজন্য বাবা সুস্থ থাকতে ইবাদত করতে হবে কার? একটু জোরে বলেন না, সুস্থ থাকতে ইবাদত করব কার? অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে আল্লাহরই ডাকে। এর জন্য আমি বলি, যখন ওঠে পেটের বিস্তার হয় রে আল্লাহর দিস, ক্ষমা চাই ওই প্রভুর তরে, মুখে বলে ইস, ঠিক কিনা? ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে, ঠিক না? রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনে রং বেরঙ্গের সিল মারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা, ঠিক কিনা? এজন্য সুস্থ থাকতে ইবাদত করতে হবে। বলেন তো কার? আরো জোরে কার? 3 নাম্বার দয়ার নবী মায়ার নবী বলেন, সম্পদ থাকতে বান্দা সম্পদের কদর দাও, কদর দাও, সম্পদ অপচয় করিও না। অথচ কত বান্দা আছে বাবার সম্পদ আছে জন্য শুধু অপচয় করে, আছে না নাই? জোরে আওয়াজ দিয়া কন। এ বাবা তোমারে আমারে যে আল্লাহ সম্পদ দান করেছে, আওয়াজ দিয়া বলেন তো ওই আল্লাহ ফকির বানানোর ক্ষমতা রাখছে না না রাখছে? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা, বলেন তো সম্পদ দেনেওয়ালাকে, ফকির বানানোর মালিক ওকে, সম্মান দেনেওয়ালাকে, ফকির বানানোর মালিক ওকে। এজন্য সম্পদ থাকতে সম্পদের কদর দাও, অন্যথায় সম্পদ ফুরিয়ে গেলে আফসোস করেও ফায়দা হবে না। অপচয় করিও না রে যুবক আল্লাহর গোলাম, কারণ যারা অপচয় করবে আমার আপনার মালিক আল্লাহ তাদের ব্যাপারে বলে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন যারা অপচয় করবে এরা হলো শয়তানের ভাই। এবার বলেন পুরুষরা যদি ভাই হয় নারীরা কি হয় জানতে চায়? ডিমান্ড নিয়ে বিয়ে করছেন নাকি? তাহলে মহিলাকে এত ভয় করেন কেন? একটু জোরে কন, পুরুষেরা ভাই হলে নারীরা কি হবে? যারা ডিমান্ড নেননি তারাও জোরে কন, যারা ডিমান্ড নিবেন না তারাও জোরে কন। পুরুষেরা যদি ভাই হয় নারীরা তাহলে কি হয়? আরো জোরে কি হয়? এবার অপচয় কারে কয় একটু কি বলবো? সবাই বলে না। যদি ঠিক বলি এমন করলে জোরে ঠিক বলতে হবে, পারবেন? একবার পরীক্ষা করি। ঠিক মগার মতো এমন আওয়াজ দিলে হবে না, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। হয়নি, আরো জোরে বলতে হবে। এমন করলে ঠিক বলতে পারবেন তো? কেউ টানে গুল্লিফ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমল, মদ গাজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় মানুষের হালচাল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আনসার বিড়ি টানে। আছে না নাই? মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দিয়া নেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম চেতনা নয় মুসলমানের কাম।
ওরা ধনে বলে সবল, ওরা নামায় কামের দল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। ঠিক কিনা জোরে কর। আপনাদের কথা বললাম তো, মা বোনেরা পর্দার আড়াল থেকে হাসে, ঠিক কিনা? মহিলা প্যান্ডেল আছে না নাই? হ্যাঁ, আগে বলবেন না, তাই তো কয় হুজুর একটু মা বোনদের জন্য কিছু বলেন। তাহলে পুরুষরা যদি অপচয় করে, মায়েরাও করে না? না করে? কথা কয় না কেন? কেমনে করে একটু কি বলবো? বলবো। মাথাতে লং চুল, কানেতে পড়ে দুল, গলেতে স্মরণের চেন, মুখেতে মোমবাতি জ্বলেছে ধিকি ধিকি, এ যে আজব মেয়ে। আছে না নাই? হায় রে, মুখের ভিতরে আটা ময়দা মাখছে, ওরে আল্লাহ মাশাল্লাহ, পিসিবির আটার দাম এরাই বাড়াইছি। কথা কয় না কেন? এমন নারী আছে না নাই? আমি বলি আমাদের রংপুরে ছাগল আছে, আপনাদের কুড়িগ্রাম নাগেশ্বরীতে ছাগল আছে না নাই? ছাগলের লেজ 4 হাত না 5 হাত? কয় হাত? 4 হাত কয় কি? 4 আঙ্গুল, ঠিক কিনা জোরে কন? কুকুর আছে না নাই? কুকুরের লেজ কয় আঙ্গুল? কয় কুকুর যত বড় আন্দাজ অনুযায়ী লেজটাও হয় তত বড়। 4 আঙ্গুল ছাগলের লেজের পরেও ছাগল যখন রাস্তা দিয়ে যায়, 4 আঙ্গুল লেজ দিয়া লজ্জায় স্থান ডাইকা ডুইকা যায়। 1 হাত কুত্তার লেজ, এরপরে কুকুর যখন রাস্তা দিয়ে যায়, লেজটা উপরে উঠাইয়া সব কিছু দেখাইয়া টাটা দেয়ার যায়। আমি বলি এই জামানার ভিতরে কিছু ডিজিটাল নারী দেখা যায়, যাদের স্বামীরা কষ্ট করে অটো চালায়া, রিক্সা চালায়া 13.5 হাত শাড়ি ক্রয় করে দেয়। এই 13.5 হাত শাড়ি পাওয়ার পরেও যারা পেট পিট আর লজ্জায় স্থান ঢাকে না, ওরা যে কিসের লেজের মতো হইতে চায়, আজ যেন পর্দার আড়াল থেকে চিন্তা করে বাড়ি যায়। ঠিক কিনা জোরে কর? এমন নারী আছে না নাই? জোরে কন, আছে না নাই? আগের জামানার নারী, ওরে আল্লাহ, পর্দা যদি নাও করতো, বোরকা যদি নাও পরতো, ওই জামানার নারীরা বাবার বাড়ি গেলে শাড়ি দিয়া গরুর গাড়িটা মোড়ায়া যাইতো। এই জন্য আল্লাহ কয়, ওই জামানার নারীদের যদি 2, 4, 5 হালি সন্তানও হইতো, একটা নারীরেও সিজারের নামে পেট কাটা নাহি লাগতো। আর এই জামানার নারী, তারা কি স্লোগান দেয় একটু কি বলতে পারি? কথা কয় না কেন? কই 2টি সন্তান বেশি নয়, 1টি হলে ভালো হয়, মনে হয় বাপের বাড়ির সম্পদ খাওয়াবে শ্বশুরের বেটি। ঠিক কিনা জোরে কর? আল্লাহ কয় দাঁড়া, ওই একটা সন্তান যদি হয়, গরু ছাগলের মতো কসাইখানায় নিয়ে পেট পিট গুলো চিরে চিরে বের করতে হয়। আছে না? তবে আপনাদের এলাকায় এমন নারী একটাও নাই। হ্যাঁ, তাহলে একটু আস্তে কোন, একটু জোরে কয় না কেন? আছে না নাই? মাথাতে লং চুল, কানেতে পড়ে দুল, গলেতে স্মরণের চেন, মুখেতে মোমবাতি জ্বলেছে ধিকি ধিকি, এ যে আজব মেয়ে। যুবকেরা কয় ঠিক, কয় আমগো হুজুর কি কয়, তাই না? হায় রে যুবক, দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে, লোক এই ভেবে রাখে শুধু মোষ খালি পাকায়। ঠিক কিনা? রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিক ফিকে, মনে মনে করে আফসোস। ওরা থাকে সদা চঞ্চল আর পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। বর্তমান সমাজের যুব সমাজ আবার কয়, হুজুর আমগো দেখি কি কয়, আমরা স্টুডেন্ট, ভাবি আলাদা, হাফ ভাড়া। কথা কয় না গে? কি ভাব রে? ভাবতে হবে। আগের জামানায় স্টুডেন্ট হলে পড়ালেখা করা লাগতো, কারণ আগের জামানায় পরীক্ষা দিয়ে পাশ করা লাগতো। আর এখন তো মাশাআল্লাহ তোদের কপাল রে, পরীক্ষায় নাই, পড়ালেখার তো খবরই নাই। কয় রান্না করো,
আলু দিয়ে কেমনে জুস বানায়, এটে দিয়ে কেমনে কি বানায়, কেমনে অমুক বানায় তমুক বানায়। ওরে আল্লাহ মাশাল্লাহ, এমন আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? কি চলছে পড়ালেখার নামে? আবার যদি কয় সামনে দিন আসছে স্কুল বন্ধ করে দাও, নভেম্বরে সব ক্লোজ, কয় কেন? কয় সামনে ঠাসা ঠাসি আছে, মরা মানুষও ঠাসবে আইসা। কথা কয় না কে? এই বুঝেন না? জোরে কন ঠিক কিনা? মরা মানুষও আসতেছে সামনে, এই জন্য নভেম্বরে ক্লোজ। এই গোটা বাংলার প্রতিষ্ঠান বন্ধ হতে পারে, আমার মাদ্রাসা রংপুর শহরের প্রাণ কেন্দ্রে 400 মতো স্টুডেন্ট, 2200 শিক্ষক, আমি বলছি কোনো বন্ধ হবে না। ইলেকশন হোক আর যাই হোক, জাতির মেধা শূন্য করা যাবে না। ঠিক কিনা? জোরে কন। কথা কয় না কেন? মন খারাপ করলেন? এজন্য যুবকেরা কি করে বলবো? কয় পড়ালেখা নাই, এখন মোবাইল পাইছে, কয় মোবাইলে গ্রুপ। সারাটা সময় হয় বসে বসে টিভি জয় করে কত হাসাহাসি, সস্তা প্রেমের টানে জরিনার কানে কানে বলে তোরে ভালোবাসি। হাতে আছে মুঠোফোন করে সদা আলাপন, রাত্রি জেগে জেগে ডেকে ডেকে বলে কত কেউ বা তোমার মতো আমার পরাণ বাগে। ওরা নিউ বাট পাড়ের দল, শুধু মোবাইলে দেয় মিস কল। ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। আছে না নাই? মন খারাপ হয়, কষ্ট হয়, দোয়া করি। হ্যাঁ চলবে কতক্ষণ? সারা রাত। এ পাগলাই কয় কি রে, তার আগে কেউ হবেন না তো কাজ? ইনশাআল্লাহ কয়েক মিনিট দেখা যাক। ভাইরা আমার কষ্ট হয়, কথা বললে বেজার হবেন না তো? হইলেও করার কিছু। এটা আমার দাদার বাড়ি, ওস্তাদ দাদার বাড়ি, বুঝেন না? পিতা দুই রকম, একটা হলো জন্মদাতা আর একটা হলো রুহানি পিতা। কথা কয় না কেন? আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছি, গতকালকেও মাদ্রাসায় বয়ান ছিল, রংপুর ধাপ হাজিপাড়া মাদ্রাসা। উত্তরবঙ্গে জুম্মাপাড়া মাদ্রাসা এবং হাজিপাড়া মাদ্রাসা, এই দুই মাদ্রাসার নাম কম বেশি সবাই জানে। ঠিক কিনা জোরে কন? হাজার হাজার স্টুডেন্ট আপনাদের এলাকার সন্তান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কাছে পড়েছি মিশকাত পর্যন্ত, তারপরে হাটহাজারি গিয়েছি। হজরতের দোয়ায় গোটা বাংলায় যাচ্ছি, তাই হুজুর অর্ডার করেছে, এবং আপনাদের এলাকার জামাই নাগেশ্বরী মাদ্রাসার হুজুর আমার বাবা সমতুল্য, উনি অর্ডার করেছে জন্য আপনাদেরকে কষ্ট দিতে আসছি। তো যেহেতু আসছি ছাড়বো। কথা কয় না কেন? ছাড়বো। সেই হিসাবে আমার দাদার বাড়ি না, এটা ভাবেই আলাদা। কথা কয় না কেন? মন খারাপ হয়? ভাইরা আমার, 3 নাম্বার দয়ার নবী মায়ার নবী তাই বলেন, সম্পদ থাকতে সম্পদের কদর দাও। টাকার গরমে এখন যুবকেরা বাবার টাকা যুবকের ফুটানি। কথা কয় না কেন? প্যান কড়ায় করে, এখানে ফুটা, এখানে ফুটা, এখানে ফুটা, এখানে ফুটা, খালি তালি আর তালি। খিরে পাগলা, এক জামানায় মোল্লারা তালি দিয়ে জামা পুরাই করলে কয় মোল্লার টাকা নাই, আর এই জামানার ভিতরে বাবার টাকা দিয়ে ফুটানি কইরা কয় আমার মতো মরদ নাই। কথা কয় না কেন? যদি বলেন যুবক এটা কি কয় রে স্টাইল, কোন স্টাইল রে? কেউ কয় শাহরুখ খান, কেউ কয় সালমান খান, কেউ কয় অমুক খান, কেউ কয় তমুক খান, আর আমার বাংলার বাঙালিরা কয় এটা হলো বাংলার সেরা নায়ক শাকিব খান, যেই বেটা বাপের পরিচয় ছাড়া শুধু সন্তান দেয় প্রোডাকশন। কথা কয় না কেন? আছে না নাই? বাংলার সুনেতি মার্কা মিডিয়া যদি গিয়া বলে বুবলি অপুই টাকার ছেলে, কয় ফল তো আছে, গাছও তাহলে আছে। আল্লাহ জানে গাছ কয়টা, বাগান ছোট না বড়, গাছ একটা হলে তো বলতো। কথা কয় না কেন? বাংলার সুনেতি মার্কা মিডিয়ারা আর কথা বলে না, কারণ ওখানে আছে। আর আফসোস, এই বাংলার জমিনে মৌলবীরা যদি মোটর সাইকেলে বউ নিয়েও ঘোরে, বাংলার প্রশাসনের মোটর সাইকেলের লাইসেন্স দেখে না, দেখে ওর বউয়ের লাইসেন্স আছে কি না।
ঠিক কিনা জোরে কর। এই চামচা, সময় একদিন আসবে, ঠিক কিনা জোরে কর। মন খারাপ করলেন, বেজার হইলেন, আবার আফসোস ওই যে ইলেকশন আসছে, ইলেকশন করেন কোনো বাধা নাই, মা হাসিনা আপনিও করেন বাধা নাই, খালেদাও করেন বাধা নাই, ইরশাদ মামু কবর থেকে আইসা করেন কোনো নিষেধ নাই, কারণ আমরা মুন্সি, আমরা ভোটের কি বুঝি, কথা কয় না কে? তো যাই করেন কোরআনের সাথে বেয়াদবি করলে কোনো ছাড় নাই। এখন নর্তুগিরা কয় এ বলে ভোটে দাঁড়ায়, ও বলে ভোটে দাঁড়ায়। কি দেখলাম নেট জগতের ভিতরে ইলেকশনের নমিনেশন পেপার না কি যেন কয় বিক্রি হচ্ছে, অধিকাংশ যারা নষ্টা ভষ্টা বেহায়া নারী, ওই যে মাহিয়া মাহি কয়েকদিন আগে টাকলুর সাথে কি করলো না করলো, টাকলু মুড়া টাকলু, কথা কয় না কে? এও আবার নমিনেশন পেপার কিনেছে, কয় আমিও চাই, কথা কয় না। অপু আবার কয় আমি মেয়র হতে চাই, মমতাজ কয় আমার মতো তো সিয়াসাত্তার একটা হাফেজ বাংলাতেই নাই, কথা কয় না কেন রে? আবার আমার রংপুরের কথা কি বলবো, দুঃখজনক কথা, রংপুরে একটা তৃতীয় লিঙ্গের মানুষ নেট জগতে ভাইরাল, যুবকরা ভালো জানে, নাম তার রানী, এ হলো হিজরা। এ কি? এটা তার ভাষায়, আমার ভাষায় না। এ আবার বলছে আমি ইলেকশন করব, সেও পেপার কিনছে। ওকে জিজ্ঞাসা করা হয় তুমি কি নিয়ে করতে চাও, কয় রংপুরে কোনো যোগ্য মানুষ নাই, এর কথা মতো রংপুরে কারো নাই ওর মতো, এজন্য কয় আমি এবার দেখাইতে চাই খেলা, খেলা হবে। আমি কই আহারে, এই বাংলার সংসদের ভিতরে যদি নষ্টা ভষ্টা এমন বিহায়াগুলো যায়, বাংলাদেশে ফিলিস্তিনের মতো গজব আসতে মনে হয় আর দেরি নাই, ঠিক কিনা জোরে কর। মন খারাপ করলেন? আমি কারো বিরুদ্ধে বলেছি, কারো পক্ষে বলেছি? আমি কারো বিরুদ্ধেও বলি না, কারো পক্ষেও বলি না, কারো দালালিও করি না, কাউকে কটূক্তি করে বেয়াদবি বলে কোনো ভাষাও আমি আমার জবান থেকে বের করি না। তবে গোটা বাংলা জানে আমি বিপ্লবী। আল্লাহর কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার বাবার গায়েও লাগে, আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলতে রাজি না, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম কষ্ট হয়, মন খারাপ হয়, ভয় হয়। আরে চেয়ারম্যান আছে, কিসের ভয়? উনি না থাকলে কি বলবি এত কথা কয়, কথা কয় না কেন? চলবে আর 2 মিনিট না? চলবে? জিকির করেন লা ইলাহা ألا يا ساقن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدن الموت يبنو للخراب قليل العمر لا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله محمد رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 4 নম্বর দয়ার নবী, মায়ার নবী বলেন সময় থাকতে সময়ের কদর দাও। কারণ আজ তুমি স্টুডেন্ট, আগামীকাল তুমি বড় বিসিএস ক্যাডার, তুমি বড় মাস্টার, তুমি বড় ডাক্তার। আজ তুমি ছোট্ট তালিবে ইলম, আগামীকালকে তুমি বড় জামানার মুজাদ্দিদ। আওয়াজ দিয়ে বলেন তো, করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজ তুমি চেয়ারম্যান, আগামীকাল তুমি বড় মন্ত্রী। আজ তুমি ছোট্ট বিজনেসম্যান, আগামীকাল বড় তুমি বিজনেসম্যান। এই জন্য বাবা, আজ সময় আছে, সময় থাকতে সময়ের কদর দাও, অন্যথায় তোমার সামনে এমন দিন আসতে পারে ইচ্ছে থাকলেও ইবাদত করার সময় তুমি পাইবা না।
5 নাম্বার দয়ার নবী মায়ার নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, বান্দা তোমার মরণ আসার আগে হায়াতের কদর দাও, অন্যথায় তোমার সামনে যখন মরণ এসে যাবে ইচ্ছে করলেও তুমি মরণকে ঠেকাইতে পারবা না, পিছাইতেও পারবা না। এজন্য তো জামানার ভিতরে দেখা যায় একজন বড় বাদশা ছিল, নাফরমান বাদশা, টাকা পয়সার অভাব নাই, নাম ছিল তার সাদ্দাত। ওই সাদ্দাত দুনিয়ার জমিনে একটা জান্নাত বানাইছে, নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া গন নাউজুবিল্লাহ, জোরে গন। দুনিয়ার জমিনে সাদ্দাত জান্নাত বানাইছে, বানানোর পরে সাদ্দাত বলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে চাই না। সাদ্দাত এত সুন্দর একটা জান্নাত দুনিয়ায় বানাইছে, ওই সাদ্দাত বলে আল্লাহর জান্নাতের ভিতরে হুর হবে, তাই সাদ্দাত ও জামানার নষ্টা নারীদেরকে নিয়ে হুর বানাইছে। সাদ্দাত বলে আল্লাহর জান্নাতে ফলের গাছের গোড়া হবে, উপরে ফল হবে নিচের দিকে, সাদ্দাত এমনি সাজাইছে। সাদ্দাত বলে শুধু তাই নয়, আল্লাহর জান্নাতে নহর হবে, সাদ্দাত তাই নহর বানাইছে, কারণ আল্লাহ বলেছে তাজরি মিন তাহতিহাল আনহার हर के दारा दो खौफ हकदार दिल मुदम जन्नतुल मावा बेहद उरा मकाम। बोलुन मरहबा। সাদ্দাত তার বানানো জান্নাতের ভিতরে নহর বানাইছে, এত সুন্দর করে সাদ্দাত জান্নাত সাজানোর পর সাদ্দাত বলে আমি আমার জান্নাতটা এবার দেখতে চাই। আগের জামানায় মোটর সাইকেল ছিল না, সুন্দর সুন্দর দামি দামি কার ছিল না, হেলিকপ্টার ছিল না। আমার বাবারা জানে আগের জামানায় সব থেকে দামি বহনের নাম ছিল ঘোড়া। সাদ্দাত তাই একটা দামি ঘোড়া ক্রয় করেছে। দামি ঘোড়া ক্রয় করার পর ওই সাদ্দাত তার বানানো জান্নাতের গেটের কাছে আইনা ঘোড়াটারে সুন্দর করে সাজাইছে। এত সুন্দর করে সাজায়া সাদ্দাত কেবল একটা পা ঘোড়ার পিঠের উপরে দিয়েছে, আর এক পা সাদ্দাত এখনো জমিনের উপরে রেখে দিয়েছে। এমন সময় আল্লাহর আজরাইল সাদ্দাতের সামনে চলে গেছে, গিয়া বলে সাদ্দাত যাও কোথায়? বলে জান্নাত দেখতে যাই। আল্লাহর আজরাইল বলে একটু দেখতে চাই, আবেদন জানাই, কারণ আমি আল্লাহর জান্নাত পাবো না জানি, মরার পরে জাহান্নাম হবে মানি। ও আজরাইল আমি একটা বার এত যত্নে যেই জান্নাত সাজাইলাম শুধু দেখতে চাই। আজরাইল বলে হবে না, টাইম নাই, কারণ আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون موت كاسر كل نفس شاربون قبر بيت كل ناس داخلون। আজরাইল বলে সাদ্দাত আল্লাহ বলেছে মৃত্যুর পরওয়ানা যখন জারি হবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অতএব সাদ্দাত শোনো, একটা পা ঘোড়ার উপরে আছে ওখানেই থাকবে, আর এক পা জমিনে আছে ওই পাটা জমিনেই থাকবে। ও সাদ্দাত এই পাটা উঠাইতেও পারবি না, ওই পাটা নামাইতেও পারবি না। এমতো অবস্থায় সাদ্দাত দুনিয়া থেকে চলে যায়। আল্লাহু আকবার। ও নাগেশ্বরীর বাবা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, এই জন্য জীবন থাকতে জীবনের কদর দাও। মনে করছো আগে বাবা মরবে পরে তুমি মরবা না, না মনে করছো আগে মা মরবে পরে তুমি মরবা না, না। হ্যাঁ এমনও তো হয় যেমন আমি আছি আমার মা নেই,
আমার মাকে কত বছর আগে হারাইলাম রে বাবা। আমাকে আজকে গোটা বাংলার মানুষ মায়া করে, বাহির থেকেও মানুষ মায়া করে, এত মায়া করে, এত মায়া করে। আল্লাহু আকবার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মনে হয় গোটা দুনিয়ার মায়ের যদি আমি বিপ্লবী এক পাল্লায় দেই, আর আমার মায়ের এক মুহূর্তের মায়া যদি এক পাল্লায় দেই, আমার মনে হয় আমার কাছে আমার মায়ের মোহাব্বতের পাল্লাটাই ভারী হয়ে যায়। কিন্তু ওই মা আজকে জমিনে নাই, জমিনে নাই। যার মা নাই সে জানে মায়ের কত দাম। সন্তানের অন্তরে যত কষ্টই হোক, মাকে যদি একবার ডাক দেয় মা, সন্তানের অন্তরে কোনো কষ্ট থাকে না। আমার মা দুনিয়ায় নাই, আমার মায়ের নানি আজ জমিনে আছে রে বাবা। এমনকি আমার মায়ের নানি ওই সময় বাইচা ছিল 100 বৎসর বয়সে, অথচ আমার মা সব ভাই বোনের ভিতরে ছোট হলেও জমিনে নাই। এ বাবা, শুধু তাই নয়, জমিনে আরো তাকাও। ওই যে কয়েকদিন আগে আমার এক মোহাব্বতের ভাই আমারে মোহাব্বত করে আল্লাহর বান্দা ফোন দিয়া বলে, হুজুর আপনারে জানাজা পড়াতে হবে, আমি আপনারে ভালোবাসি। আমি বললাম কার জানাজা? বলে আমার কন্যা সন্তানের জানাজা। আমি বললাম ঠিক আছে, জানাজার নামাজে শরিক হব। নামাজের ভিতরে শরিক হলাম। আমাদের এলাকায় মাইয়াতকে সামনে রেখে পরিবার থেকে কিছু কথা বলে, জানি না আপনাদের এলাকায় কি বলে। আল্লাহর বান্দা দাঁড়ায়া সন্তানের পক্ষে ক্ষমা চায়। আল্লাহর বান্দা কথা কি বলবে নিজেই জমিনে বারবার পড়ে যায়। জানাজার নামাজ সম্পন্ন হবার পর আল্লাহর বান্দার মাইয়াতের লাশ নিয়ে কবরে যাওয়া হয়। কবরস্থানে যাবার পর আল্লাহর বান্দা কাঁদে আর বলতেছে, আমার মেয়ের কবরে তোমরা কেউ নামবি না, কারণ মাহরাম আর গায়ের মাহরামের ব্যাপার আছে। আমার মেয়ে কি তোমরা শেষ সময় গুনাহগার করবি না? সবাই বলে আপনি পারবেন না, আপনি না মেয়ের বাবা, কি আপনি পারবেন? আপনি তো নিজেই ভেঙে পড়েছেন। আল্লাহর বান্দা বলে না, আমি আমার সন্তানের লাশ কাউরে ধরতে দিব না, আমি নিজেই নামবো। বাবা কবরে নামার পর আল্লাহর বান্দা দুহাত এমন করে উপরের দিকে বাড়াইয়া দেয় আর কেঁদে কেঁদে বলে, আমার সন্তানের লাশ আমার হাতে দিয়া দাও, আমার হাতে দিয়া দাও। বাবার হাতে যখন সন্তানের লাশ দেওয়া হয়, আল্লাহর বান্দা সন্তানের আগে হামু গুড়ি খেয়ে নিজেই জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। ও নাগেশ্বরীর বাবা, ও যুবক ভাই, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নানার কাঁধে লাতির লাশ। কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই জমিনে আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আমি আমারেও বলছি, বুঝো কখন তোমার সামনে আজরাইল আইসা যায়, কখন আমার সামনে আজরাইল আইসা যায়। এই দুনিয়ায় এ বন্ধু এমন কি জন্য তো দেখা যায় কত মানুষ ঘুমের বিছানায় মরে যায়। ওই যে কিছুদিন আগে দিনাজপুরে এক প্রোগ্রাম চলতেছিল, আমি বয়ান করতেছি, এমন অবস্থায় আমার সামনে এক আল্লাহর বান্দা শ্রোতা আবার মাহফিলের পাশেই বাড়ি দুনিয়া থেকে চলে গেল রে বাবা। আবার কখনো দেখা যায় আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে। আমি আমার জীবনের ইতিহাস থেকে বলছি রে বাবা, 3 রাকাতওয়ালা নামাজ 2 রাকাত হয়েছে। 3 রাকাত নামাজের জন্য আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেছে, রুকু হয়েছে, একটা সেজদা হয়েছে। 2 নাম্বার সেজদার জন্য আল্লাহর বান্দা জমিনে মাথা ঠেকাইছে। আল্লাহর বান্দার ওই সেজদাটা চিরতরে বিদায়ী সেজদা হয়ে গেছে, আর জমিনে নাই। মরণ তো হবে জানি, মালিক রে বলো মালিক, আমার মরণ যেন তোমার সিজদারত অবস্থায় হয়, আমার মরণ যেন নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া হয়।
এই বন্ধু আল্লাহর বান্দা নামাজে চলে যায়, অথচ একটু যদি অবকাশ দেয়া হতো, আল্লাহ যদি একটু ছাড় দিত, আল্লাহ বলতো আজরাইল রে এই মসজিদে আসতে, এটা আমার দলের লোক, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আমার ঘর, এটা আমার দলের লোক নামাজে আসছে, আজরাইল ওরে আগে মারিস না, একটা সিজদা আছে ওইটা দেখ আগে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। কিন্তু আল্লাহ বলে না না, আল্লাহ নামাজের উপরেও জুলুম করে না, বেনামাজের উপরেও জুলুম করে না। এই জন্য আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কারোর উপরে জুলুম করে না। এই জন্য যখন লেখা আছে বাবা তখনই হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবা না, মা গেছে, বাবা গেছে, দাদা গেছে, আমিও চলে যাব। আরে আমি তো যাব, আমি কেন যার উপরে থাকার ভরসা করছে, এই দুনিয়ায় তো নিজের না, এই দুনিয়া তো নিজেই থাকতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়া নিজেই থাকতে পারবে না। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়া তো নিজেই থাকবে না, দুনিয়ার উপরে ভূমিকম্প সৃষ্টি হবে। অথচ আজকে তাকাও, ওই ফিলিস্তিনে ইসরায়েলেরা যদি একটা বোমা মারে, মেডিকেল ধ্বংস হয়, বাড়ি ধ্বংস হয়, মানুষগুলো উঠতে থাকে তুলার মতো। আল্লাহু আকবার, এত নির্যাতন। অথচ এই দুনিয়া যেদিন থাকবে না, কবি বলেন পাহাড়ে ফার যাएंगे জমি पर জলজলা होगा, पहाड़े फार जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाहु আকবার। পাহাড় গুলা পর্যন্ত তুলার মতো উড়বে রে যুবক। আজ একটু এমন করে বোমা মারলে বাড়িঘরগুলো উড়ে যায়, ছাই হয়ে যায়, সারগার হয়ে যায়। ওই দিন তো পাহাড়গুলো পর্যন্ত উঠতে থাকবে, জমিনের উপরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। সন্তানেরা মায়ের দিকে হামুগুড়ি খেয়ে দৌড়াবে আর বলবে মা কই যাও। মা পালাবে, সন্তানের দিশা করবে না, সন্তানের দিকে তাকাবেও না। বাবা সন্তান থেকে পালাবে, সবাই ওই দিন আফসোস করবে আর ইয়া নফসিয়া 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 নফসি করবে। অতএব এই দুনিয়া তো থাকবে না, জমিন যদি না থাকে তুমি কেমনে থাকবা? এই দুনিয়ার সব হলো ধোঁকা। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব ধোঁকা, দুনিয়ার সব ধোঁকা, এই দুনিয়া থাকবে না। অত অল্প দিনের দুনিয়াতে আইসা কেন আল্লাহরে ভুলে যাও? আল্লাহরে ভুলিও না, সময়ের কদর দাও, সময়ের কদর দাও। অন্যথায় বান্দা যখন তুমি মরে যাবা, তুমি আমি আফসোস করব আর ওই দিন আল্লাহর কাছে বলতে থাকবো। আল্লাহর বান্দা কবরের জগৎ দেখে বলবে কাআন্নাহুম يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। আল্লাহর বান্দা কবরের জগৎ দেখবে আর বলবে আল্লাহ কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। জমিনে কেন এত লাফাইলাম, কেন এত বাড়াবাড়ি করলাম, কেন তোমার নাফরমানি করলাম? অল্প দিনের জিন্দেগি। আমি তো আজকে কবরের জগতে দেখলাম আমার দুনিয়ার সারা জীবনের জিন্দেগি আও দুহাহা, আর কবরের এক সকাল আর এক সন্ধ্যা, অর্থাৎ কবরের এক সকাল এক সন্ধ্যা যত বড়, তোমার আমার দুনিয়ার হায়াতের জিন্দেগিটাই তত বড় কথাকার। অতএব বলেন তো বাবা, জমিনের সময় কম না বেশি? জোরে গন, আরো জোরে গন, আরো জোরে গন, কম না বেশি? বান্দা দুনিয়ায় সময় কম, তবে কাজ অনেক বেশি। কারণ আল্লাহ বলেন ইন্না লাকা ফিল নাহারি সাবহান তাবিল,
দিনের বেলা মানুষ অনেক কাজ করবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ খেতে কামারে কাজ করবে, কেউ নেতা হবে, কেউ প্রজা হবে। আল্লাহু আকবার, জোরে কন, জোরে কন আল্লাহু আকবার। কে বলে? জোরে কন না, কে বলে? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে দিনের বেলা নিশ্চয়ই মানুষ অনেক রকম কাজ করবে, তবে বান্দা আল্লাহ তোমারে আমারে কত মায়া করে। আল্লাহ বলে না বান্দা চাকরি ছাইরা দাও, আল্লাহ বলে না ব্যবসা ছাইরা দাও, আল্লাহ বলে না মা বোনেরা সংসার ছাড়িয়া দাও। আল্লাহ বলে বান্দা তুমি যাই করো, করো না কেন, সব ছেড়ে আল্লাহর ইবাদত করতে হবে না, বরং আল্লাহ বলে অ্যাটেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। আল্লাহ বলেন ফাইদা فرغت فانصب وإلى ربك فارغب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা যখনই তোমার সময় হয়, যখনই তুমি অবসর হও, অল্প সময় পাইছো, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওই অল্প সময়ে রবের কঠিন ইবাদতে লাগিয়া যাও। অল্প সময় কাজের ফাঁকে পাইছো, অল্প সময়ে ইবাদত করতে হবে। কার? কে বলেছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এ বান্দা তুমি যদি মালিকরে ডাকো একবার, আমার মালিক তোমার কাছে টাইনা নিবে বারবার। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লিল্লাহে তাকবীর। এজন্য ডাকবো সদাকারে, জোরে বলুন আমার ভাইয়েরা। তাই সময়ের কদর দিয়ে যখন এই সময় হয় ইবাদত করতে হবে। কার? এবার জোরে বলেন সময়ের দাম কম না বেশি? তাহলে একটা মানুষ উঠবেন না, বসেন। এই চাচা একটু আগে কয় সময়ের দাম বেশি, এইদিকে স্যান্ডেল ধুয়ে যান, বাহিরে এক জোড়া স্যান্ডেল নিয়ে যান, যদি হিসু বের হয় বাহিরে স্যান্ডেল নিয়ে যান, ইস্যু করার ছুটি আছে। যদি মিথ্যা কথা বলে যান, গিয়া ওই যে মেশিন স্টার্ট দিবেন, যেদিন এই কিয়ামতের আগে আবার ডিজিটাল মেশিন বন্ধ হবে না, লাগবেন কি লাখ। এটা বদ অভ্যাস। কয় হুজুর এখন কোন দিকে যায়? আমি বুঝছি মাহফিলটা হয়েছে, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এ মাদ্রাসা এখানে হচ্ছে, তাতে খুশি না বেজার? এ মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হবে, আপনারা চান? কারা কারা একটু আল্লাহকে দেখান তো, একটু সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহু আকবার, হাত নামান। আপনারা সত্যি চান? ওই চাচাকে একটু চিনে রাখেন, আসে না? না আসে? আসবে। অমা কারু অমা কার আল্লাহ, মক্করবাজি করলে খবর খারাপ আছে। মজা করলাম, রাগ করলেন? ভাইরা আমার বসেন, দোয়া হবে এখন। এই মাদ্রাসা চলার পিছনে বলেন তো কোনো ব্যয় আছে না নাই? ব্যয়গুলো কারা দেয়? সরকার দেয়? মাসিক কোনো টাকা দেয়? বার্ষিক কোনো টাকা দেয়? দেয় না। হয়তো বা অনেক সময় চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী ওনারা যদি আসে 2-1 লাখ টাকা, 50,000 টাকা, যার সামর্থ্য অনুযায়ী সরকারের অনুদান নিয়ে কিছু বরাদ্দ দেয়। কথা কয় না কেন? জোরে ঠিক কইলে হয়তো বা 2 লাখ টাকাও দিতে পারে। 2 লাখ ঋণ আছে, আপনারা আসতে কন কেন? একটু জোরে কন। ঠিক 1 লাখ টাকা ঠিকও নয়, এটা একটু জোরে কন। তবে সরকার মাসিক কোনো চাঁদা দেয়? জনগণের প্রতিনিধি যদি ভালো হয় হাত অনুযায়ী বেশি দেয়। কথা কয় না কেন? কিন্তু সরকার দেয়, তাহলে চলে কার টাকায়? মনে করেন না শুধু টাকা নেওয়ার জন্য বলতেছি, উনি এতক্ষণ ছিল এটাই বেশি। কথা কয় না কেন? তারপরেও যদি 2-1 লাখ দেয় সেটা ওনার ব্যাপার, আমি কি নিষেধ করতে পারবো? এটা না তো জোরে বললেন আবার।
তাহলে কাদের টাকায় চলে? কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা, বংশের মাদ্রাসা, গোত্রের মাদ্রাসা জনগণের টাকায় চলে। ঠিক কিনা জোরে কন? আল্লাহ চালায়, জনগণে দান করে। ঠিক কিনা জোরে কন? এজন্য আমার ভাইয়েরা, জমিনে দেখেন সরকার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কোথাও বিভাগ দিয়েছে, বিভাগের ভিতরে কয়েকটা জেলা দিয়েছে, জেলার ভিতরে কয়েকটা উপজেলা দিয়েছে, উপজেলার ভিতরে আবার ইউনিয়ন পরিষদ আছে। কথা কয় না কেন? কেন? সরকারি সেবা যেন মানুষ ঘরের পাশে তাড়াতাড়িতে ভালোভাবে পায়। ঠিক কিনা? তো আল্লাহর সেবার যেমন আল্লাহর ঘর হলো আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ, নবীর ঘর হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কর। যে এলাকায় যার বাড়ির পাশে যত নিকটে মাদ্রাসা হবে সে তত তাড়াতাড়ি আল্লাহর সেবা জলদি পাবে। সুবহানাল্লাহ কয় না? তো এই এলাকায় মাদ্রাসা হয়েছে গাগলা 11 মাথায়, তাতে আপনারা এলাকাবাসী খুশি না বেজার? খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি। কত বেশি এটা চোখ থাকতে বোঝা যাবে না, চোখ বন্ধ হলে বোঝা যাবে। ঠিক কিনা? এজন্য আমার বাবারা, এই মাদ্রাসা চলার জন্য ওস্তাদ অনেক কালেকশন করেছে। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ খায়াও মারে, আবার কাউকে না খাওয়াও মারে। মারে না? গরিব মানুষেরও দিন যায়, বড় লোকেরও দিন